কোন একজন নারীকে এই মাহফিলের অতিথি করা হয়েছিল। ইট ইজ নট অ্যাপ্রিসিয়েটেড। মুসলমানদের দেশে আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম। কোন নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয়, তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তাফসীর মাহফিল, যেই মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসীর মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। দিনাজপুরের ভাইরা, আমি কোনো কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না। হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে, এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো, আম্মা জান, আপনাকে এই স্টেজে মানায় না, আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা জান। যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি, আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না, ঠিক কিনা বলেন? তবে আমরা চাইব, বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের তাফসীর মাহফিলে সভাপতি হবেন একজন আলেম। কোন সুদখোর, ঘুষখোর, বাটপার, জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা তার নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি, আমার এই ডানে, আমার এই সামনে, আমার এই বামে, আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে, আমার যদি ভুল না হয়, আজকের মাহফিলে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাই, সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য দে আর ট্রাইং দেয়ার বেস্ট লেভেল, একটু সময় দেন। বামে অলরেডি সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে, জাস্ট ডানে বক্সটা ঠিক হয়ে গেলেই ইট উইল বি পারফেক্ট, মোর বেটার। এই তো মাশাআল্লাহ, এটাই তো আমি চাচ্ছিলাম, এটাই আমি চাচ্ছিলাম। আমিও খুশি, যুবকরাও খুশি হয়ে যাবে একবার। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় দিনাজপুরের চিরির বন্দরের ভাই, চিরির বন্দরে রাতের বেলা কখনো আসা হয় নাই, দিনের বেলা আসার সুযোগ হয়েছে। আমি দিনের বেলা এসে যেই পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তাফসীর মাহফিলে দিনের বেলা, আমার তখনই বুঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাঁটি যুবক ভাই। এবং আমার মনে হয় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চা এরা। তার লাইফ প্রমাণ হলো আমাদের শহীদ আবু সাঈদ। রংপুরের জমিনে শহীদ আবু সাঈদ তার বুকে তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে, মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয়, সিংহের মতো মুসলমানরা বাঁচে। এটা সেই দিনাজপুরের মাটি, এটা সেই রংপুরের মাটি। অতএব যদিও আজকে রাত করে আমাকে ওঠানো হয়েছে, আমি অনেক আগে বলেছিলাম যে ভাই রে আমাকে আগে উঠায়েন ভাই, তা আমার ভাইরা বলেছে হুজুর না, আপনাকে আমরা 11টার পরে উঠাবো। তখন বুঝে গেলাম যে এলাকার লোকের সিস্টেম হলো এইরকম, যদি ফজর আজান পর্যন্ত ওয়াজ হয় তাও সবাই বসে বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে। অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি। আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না, রমজান নিয়ে কিছু কথা বলতে চাই। এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে সূরাকে আজকে নির্বাচন করেছি তাফসীর করার জন্য, সেই সূরার থেকে তাফসীর পেশ করব। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, ইংরেজি যে মাসটা চলছে এই মাসটার নাম কি? আচ্ছা, এত আস্তে বললে কি হয়, বলেন সবাই, নাম কি? ফেব্রুয়ারি। এবার আরেকটা প্রশ্ন করছি, অনেকে উত্তর দিতে ভয় পাবো, তবু আশা রাখবো আওয়াজ করে আমি উত্তর পাবো। এটার ইংরেজি নাম হচ্ছে ফেব্রুয়ারি, বাট আরবি এই মাসের নাম কি? এই যে অনেকে উত্তর দেয় নাই, বলেন সবাই, আরবি মাসের নাম
আর একবার বলেন সবাই, নাম শাবান। এই মাসে আমাদের সকলের গুনাহ খাতা মাফ হয়ে যা। আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই কি চাই না? রমাজান শব্দের শাব্দিক অর্থ হলো টু বার্ন সামথিং, কিছু জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা রমজান মাসের একটা রোজা আদায় করে, আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেয়। পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে 2টি সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে সবচেয়ে বেশি কবুল করেন। এক হচ্ছে সাহরির সময়, আর 2 হচ্ছে ইফতারির সময়। বান্দা যখন ইফতারির সামনে রেখে দোয়া করে, আল্লাহ বলে, ফেরেশতা শোনো, আমার বান্দার সামনে পেঁয়াজি আছে, আলুর চপ আছে, খেজুর আছে, আমার বান্দা খায় না কেন? ফেরেশতা বলে, আল্লাহ, আপনার বান্দা আপনার ভয়ে একটা খাবারও মুখে নিচ্ছে না, এর কারণ আপনার বান্দা আপনাকে খুশি করতে চায়। আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী রাখো, আমার বান্দারা যেহেতু আমার জন্যই রোজা রেখেছে, আমি আল্লাহ আমার বান্দার রোজার বিনিময়ে তার জীবনের গুনাহ খাতাও মাফ করে দিলাম, তার সব দোয়াও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমি সবাইকে প্রশ্ন করছি, রমজান মাসে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এটা আমরা সবাই মিলে চাই কি চাই না? তোমরা মনে হয় চাও না, তাই না? তা বলো সবাই, আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই রমজান মাসে আমাদের সকল গুনাহ খাতা মাফ হয়ে যায়। সাউন্ড বাড়।